আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়াল। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দর্শকদের জন্য অনেক বেশি ভালো এবং সুস্থ আছি। তো এই জন্য নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে ভিডিওটা কি নিয়ে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। আজকে ভিডিওটা সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত। এই ভিডিওতে সবকিছু বলা হবে। আপনাদের যে সমস্যাটা বিশেষ করে এখন ফেস করতেছেন, ড্রাইভিং লাইসেন্স নট ম্যাচ এর সমস্যা। অনেকে আগে ড্রাইভিং লাইসেন্সটি আপনার জন্ম নিবন্ধন দিয়ে করছেন, অথবা আপনি ড্রাইভিং লাইসেন্সটি মেয়াদ মানে হচ্ছে জন্ম তারিখ বাড়ায় দিয়ে করছেন। তো এখন আপনারা কি করবেন? আপনারা তো এখন লাইসেন্সে অমিলে এপ্লাই করতে পারতেছেন না। তো আপনাদের জন্য নতুন একটি নিয়ম নিয়ে হাজির হলাম, যেটা আপনারা ফলো করলে আপনাদের লাইসেন্স 100% কাজ করবে, যে কোনো জায়গায় যে কোনো বিআরটি। সাপোজ মনে করেন যারা আপনারা পুরনো লাইসেন্স করছেন অথবা আপনি জন্ম নিবন্ধন দিয়ে করছেন, বিশেষ করে কোনগুলো আবেদন আপনারা অ্যাকসেপ্ট করবে বিআরটি, যেগুলো আপনাদের নাম মিল আছে, নাম অথবা জন্ম তারিখ বা মাস মিল আছে বা সাল মিল আছে, এগুলা যে কোনো একটা আপনার মিল থাকতে হবে। এগুলো যদি মিল না থাকে তাহলে আপনারা লাইসেন্সের জন্য আবেদন করে কোনো লাভ হবে না। যদি মিল থাকে সেক্ষেত্রে আবেদন করলে আপনাদের কাজে আসবে। আপনাদের যে সমস্যাটা ওইটা ওরা বিআরটি থেকে সলভ করে দিবে। আর এটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা চাইলে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাপ্লিকেশন ফর্ম থাকে একটা, ওটা ওটা হচ্ছে যে নামের অমিলের অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। এটা ফিল আপ করে বিআরটিতে জমা দিতে হয়। এটা যখন জমা দিবেন বিআরটিতে, তখন তারা এটা অ্যাকসেপ্ট করে আপনাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দিবে। ওই মেসেজটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, নট ম্যাচ মেসেজটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তারপরে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এপ্লাই করতে পারবেন এবং বাকি কাজগুলা সম্পূর্ণ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করলে আপনাদের যে সমস্যাটি হচ্ছে, ওই সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং নট ম্যাচের যে সমস্যা, ওটা থেকে আপনারা মুক্তি পাবেন। আর আপনারা যারা আগে লাইসেন্স জন্ম নিবন্ধন নিয়ে বানিয়েছেন, তাদের জন্য এটি 100% কাজ করবে না, আংশিক কাজ করবে। তবে ওগুলো কাজ করবে যেগুলো হচ্ছে আপনাদের নাম মিল থাকবে। নাম যেগুলো সম্পূর্ণ অমিল, সেগুলা না দেওয়ার সম্ভাবনা বেশি এবং ওগুলোর জন্য কোর্ট এফিডেভিট অর্থাৎ ৳২৫০ হলফনামা এবং জন্ম নিবন্ধন অনলাইন লাগবে। জন্ম নিবন্ধন অনলাইন না থাকলে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন কাঙ্ক্ষিত যেকোনো একটা অফিস থেকে, ইউনিয়ন পরিষদ অফিস থেকে জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন। এবং এছাড়াও হচ্ছে যে আপনাদের যেগুলো কোড এফিডেভিট, এটা আপনার কোড বিলিং থেকে করতে পারবেন। আমি এটা বলতেছি চট্টগ্রাম বিআরটির থেকে। চট্টগ্রাম বিআরটির মধ্যে আপনারা যাদের এই সমস্যাটা ফেস করেন, তারা নিচে ওখানের মধ্যে কি সমস্যা হলো, পেন্ডিং কি কারণে হয়েছে, ওটা ওখানে দিয়ে দেয়। তো আপনারা ওটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ওখানের মধ্যে লেখা থাকে যে আপনাদের হলফনামা এবং হচ্ছে যে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধন সাবমিট করলে আপনাদের এগুলো হয়ে যায়। তো এগুলা ছাড়াও আপনারা করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো থাকতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন এবং হচ্ছে যে বডি এফিডেভিট, এগুলো দিয়ে সাবমিট করলে আপনাদের কাঙ্ক্ষিত অমিলের সমস্যাটির সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি, বেশি করে শেয়ার করুন। আমার নতুন চ্যানেলটি আবার আপনাদের জন্য শুরু করেছি। এই বছরের মধ্যে আমি এই চ্যানেলটিকে অবশ্যই গ্রো করার চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট করুন। ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ কম দরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।